হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 নবম শ্রেণীর ইংরাজি বিষয়ের যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস, পেজ নাম্বার হচ্ছে 96। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের যে রিডিং স্কিল সিন নেওয়া হচ্ছে, এটা নেওয়া হচ্ছে অল সামার ইন এ ডে। তো এখান থেকে প্রশ্ন দেওয়া রয়েছে, আমি তোমাদের শুধুমাত্র প্রশ্নটুকু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এর বলছে দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন একটা। হোয়াট ওয়াজ দ্য কালার অফ দ্য সান হোয়েন ইট বলছে কেম আউট। বলছে সূর্যের রং কি ছিল যখন সেটা বেরিয়ে এসেছিল। উত্তরটা কি লিখবে? লিখবে দ্য কালার অফ দ্য সান ওয়াজ ফ্লেমিং ব্রোঞ্জ হোয়েন ইট কেম আউট। কিসের মতো বলছে তাহলে? ব্রোঞ্জের মতো, জ্বলন্ত ব্রোঞ্জের মতো। দুইটা বলছে হাউ মাচ টাইম ডিড দ্য চিলড্রেন হ্যাভ টু এনজয় দ্য রেয়ার মোমেন্ট। বলছে এই যে বিরল মুহূর্তটাকে উপভোগ করার জন্য কতক্ষণ সময় ছিল বাচ্চাদের কাছে। দ্য চিলড্রেন হ্যাড অনলি 1 hour টু এনজয় দ্য রেয়ার মোমেন্ট। তাই এই বিরল যে মুহূর্তটাকে উপভোগ করার জন্য শুধুমাত্র মাত্র 1 ঘন্টা সময় ছিল বাচ্চাদের কাছে। 3 নম্বর প্রশ্ন বলছে হাউ ডিড দ্য চিলড্রেন রিঅ্যাক্ট হোয়েন দ্য সান কেম আউট। বলছে যে শিশুরা কিভাবে প্রতিক্রিয়া দিয়েছিল যখন সূর্য বেরিয়ে এসেছিল। when the sun came out the children rush out and yelling। বলছে তারা বেরিয়ে এসেছিল এবং তারা কি চিৎকার করছিল। এরপর তোমাদের দেখো বিয়ের দাগে রয়েছে ট্রু ফলস লিখতে হবে একটা। দ্য সান লুক ভেরি লার্জ, এটা ট্রু হবে। দ্য স্কাই অ্যারাউন্ড দ্য সান ওয়াজ ব্লেজিং গ্রিন, এটা ফলস হবে। দেখো ব্লেজিং ব্লু হবে, গ্রিন বলছে তাই ফলস। তিনটা দেয়ার টিচার অ্যাডভাইস দেম নট টু গো ফার অ্যাওয়ে, এটা ট্রু হবে। এরপর তোমাদের কবিতা রয়েছে, এটা হচ্ছে মিডল দ্য মিস্ট আপন দ্য হিল, এই কবিতা থেকে নেওয়া হয়েছে। উত্তরগুলো দেখে নাও, প্রশ্ন উত্তরগুলো। এখানে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স একটা। দ্য অ্যাবভ বলছে এক্সপার্ট কামস ফ্রম দ্য পেন অফ, তাহলে কার লেখা? এটা হচ্ছে ইমলি জেন ব্রন্টি। নেক্সট প্রশ্ন বলছে দ্য মিস্ট ওয়াজ আপন দ্য হিল, দেয়ার উইল বি নো স্টর্ম দ্য নেক্সট ডে বিকজ দ্য ডে ওয়াজ উইপড ইটস ফিল। এরপর রয়েছে চারেরটা দ্য সরো অফ দ্য ডে ইজ ডিসক্রাইব অ্যাজ সাইলেন্ট। এবার তোমাদের রয়েছে দেখো আনসিন রয়েছে, আনসিনটা তোমরা দেখে নাও একটু। আমি পড়ছি মানেটা পড়ছি, একটু দেখো তোমরা। বলছে গুয়াহাটি 18th জুলাই, বলছে কোথায় এটা? গুয়াহাটি 18ই জুলাইয়ের ঘটনা। সেভারাল কোচেস অফ দ্য 15904 চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস ডিরেল ইন গোন্ডা ডিস্ট্রিক্ট অফ উত্তর প্রদেশ অন থার্সডে। তাহলে বলছে অনেকগুলো বলছে যে বগি যে চণ্ডীগড় ডিব্রু এক্সপ্রেসের যার নাম্বার হচ্ছে 15904, তো এই ট্রেনটি কি হচ্ছে অনেকগুলো, এই ট্রেনের অনেকগুলো বলছে বগি ডিরেল হয়েছে, মানে লাইনচ্যুত হয়েছে। কোথায় এটা? ইন গন্ডা ডিস্ট্রিক্ট, গন্ডা জেলায়, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। অন কত? এটা থার্সডে, এটা হচ্ছে কবে? বৃহস্পতিবার। বলছে ইন হুইচ, যার মধ্যে অ্যাটলিস্ট 2 প্যাসেঞ্জার ওয়ার কিল্ড, কমপক্ষে 2 জন বলছে যাত্রীর মৃত্যু হয়েছে। অ্যান্ড 20 পিপল আর ইনজোর্ড, এবং 20 জন যাত্রী আহত। দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, এই ঘটনাটি ঘটেছিল বলছে নিয়ার পিকাও ভিলেজ, বলছে উইদিন মতিগঞ্জ পুলিশ স্টেশন এরিয়া। তাহলে কোথায় হয়েছিল? এটা হচ্ছে নিয়ার পিকাওয়ারা গ্রাম, সেটা হচ্ছে কোথায় অবস্থিত? মতিগঞ্জ পুলিশ স্টেশনের কাছে অবস্থিত। অ্যাকর্ডিং টু দ্য সিনিয়র অফিসার, একজন বলছে সিনিয়র অফিসারের মতে বলছে 21 কোচেস আউট অফ টোটাল 23 ডিরেল, বলছে 23টার মধ্যে 21টি বগি ডিরেল হয়েছে, বলছে লাইনচ্যুত হয়েছে। অন হুইচ 5 ওয়ার এসি কোচেস, যার মধ্যে 5টা হচ্ছে এসি বগি ছিল। এরপর বলছে দেখো যে রিপোর্ট সেড that the waterlogging on the track could be the reason behind the accident, though the train was running with a caution।
বলছে রিপোর্ট কি বলছে যে কারণটা কি, এই ঘটনার কারণ কি বলছে যে রেল লাইনে জল জমে থাকা হচ্ছে এর কারণ, যদিও ট্রেন কিন্তু খুব সাবধানতার সঙ্গে চলছিল। এরপর দেখো কি বলছে, the railway minister has ordered a high-level probe by the commissioner of rail safety to determine the cause of the accident. বলছে রেলওয়ে মিনিস্ট্রি তার একটি অর্ডার দিয়েছে একটি হাই লেভেল ইনভেস্টিগেশন বা সন্ধানের জন্য। কাকে দিয়েছে? এটা দিয়েছে যে কমিশনার অফ রেলওয়ে সেফটিকে, এর কারণটা জানার জন্য, এই দুর্ঘটনার অ্যাক্সিডেন্টের কারণটা জানার জন্য। দ্য রেলওয়ে হ্যাজ অলসো অ্যানাউন্স অ্যান এক্সট্রা গ্র্যাভিটি কম্পেনসেশন টু raise 10 lakh to the family of the বলছে ডিরেজ। বলছে রেলওয়ে কমিশন জানিয়েছে 10 লক্ষ টাকা সেসব ফ্যামিলিকে যাদের যাদের ফ্যামিলির লোকের মৃত্যু হয়েছে তাদের, and 2.5 lakh to the those who suffer the grievous injured, যারা গভীরভাবে আহত হয়েছে তাদেরকে 2.5 লাখ টাকা, এবং and 50,000 of within the minor injured, যাদের কম আহত হয়েছে তাদের জন্য হচ্ছে 50,000 টাকা করে কম্পেনসেশন দেবে রেলওয়ে থেকে। প্রশ্ন বলছে কি দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। একটা কি বলছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য ট্রেন দ্যাট ফেস দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস। বলছে দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার ইঞ্জিওর 20, দ্য টোটাল নাম্বার অফ কোচেস অন দ্য ট্রেন 23। বলছে কম্পেনসেশন অ্যানাউন্স বাই দ্য রেলওয়ে মিনিস্টার, এটা কত হবে? বলছে যে গ্রিভিয়াসলি ইনজিয়ার্ড প্যাসেঞ্জার, এটা হচ্ছে 2.5 লাখ টাকা, 2.5 লাখ। এরপর হচ্ছে বিয়ের দাগে ট্রু ফলস লিখতে হবে। একটা ট্রেন অ্যাক্সিডেন্ট অকার ইন বিহার, এটা ফলস হবে। এটা তোমরা এখান থেকে এতদূর লিখবে, দেখে নাও, এখান থেকে এতটা লিখবে। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের সাপোর্টিং স্টেটমেন্টটা লিখবে এখান থেকে। 2 নম্বর বলছে দ্য দেয়ার ওয়াজ এ ওয়াটার লগিং অন দ্য রেলওয়ে ট্র্যাক, এটা ট্রু হবে। আর এখানে তো তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টটা লিখবে এখান থেকে, রিপোর্ট সেড, এখান থেকে তোমরা লিখবে এখান পর্যন্ত, এখান থেকে এতটা লিখবে 2 নম্বরের যে তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট, সেটা সেন্টেন্স এটা। এরপর তোমাদের রয়েছে দেখো সিয়ের দাগের ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। স্পট অফ দ্য অ্যাক্সিডেন্ট, কোথায় ঘটেছিল ঘটনাটা, এখান থেকে লিখবে নিয়ার পিকাও ভিলেজ, এখান থেকে এতটা। আর 5টা বলছে, 2টা বলছে দেখো নাম্বার অফ ডিরেল এসি কোচেস, কটা এসি কোচ লাইনচ্যুত হয়েছিল, 5টা, 5। তোমাদের গ্রামার ভূগোলে কি রয়েছে দেখো, গ্রামার ভূগোলে একটা বলছে যে আই হ্যাভ এ পেন হুইচ ইজ রেড, চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স, এটা কি লিখবে, আই হ্যাভ এ রেড পেন, আই হ্যাভ এ রেড পেন। 2 নম্বর প্রশ্ন, আই নো এ ভেরি ওয়াইজ ম্যান, আমি একজন জ্ঞানী মানুষকে চিনি, উত্তরটা হবে আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ। এটা তোমাদের কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছিল। এরপরে 3টা, দ্য বয় উড নেভার ফরগট দ্য এক্সাইটিং ইনসিডেন্ট, অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক করতে হবে। উত্তরটা কি হবে দেখে না, দ্য বয় উড অলওয়েজ রিমেম্বার দ্য এক্সাইটিং ইনসিডেন্ট। এরপর হচ্ছে তোমাদের 4টা, দ্য সান শোন ব্রাইটলি, এখানে ব্রাইটলি নিচে আন্ডারলাইন আছে, বলছে ইউজ দ্য নাউন ফর্ম আন্ডারলাইন ওয়ার্ড, রিরাইট দ্য সেন্টেন্স। এটা ব্রাইটলির নাউন ফর্ম কি হবে, ব্রাইটনেস, BRIGHTNWS। এবার তোমাদের রয়েছে 5এর দাগে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইউজিং দ্য প্রপার ফ্রেজাল ভার্ব গিভেন বিলো। বলছে দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস, ইনভেস্টিগেটিং রয়েছে, এটা হচ্ছে দেখো লুক ইনটু হবে, কিন্তু এখানে দেখো যে ভার্বের সঙ্গে আইন যোগ আছে, মানে তোমাদের যে ফ্রেজাল ভার্ব তার সঙ্গে আইন যোগ করতে হবে, তাহলে এটা কিন্তু লুক, তোমরা যদি লুক ইনটু লেখো এটা কিন্তু ভুল হবে, লুকিং ইনটু লিখতে হবে। পরেরটা রয়েছে আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে, আন্ডারস্ট্যান্ড মানে এখানে হবে মেক আউট। এবার তোমাদের 6এর দাগে রয়েছে, বলছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ। একটা কজিং গ্রেট পেন অর সাফারিং, গ্রেভিয়েন্স, আর ইনভেস্টিগেশন, এটা হবে প্রোব।